আমাদের ডিজিটাল জীবন আর মানসিক স্বাস্থ্য এদের মধ্যে সম্পর্কটা কিন্তু বেশ জটিল আর প্রায়ই কেমন যেন স্ববিরোধী। আজকের এই আলোচনায় আমরা এই গভীর সম্পর্কের বিভিন্ন দিক নিয়েই কথা বলবো। দেখুন, সোশ্যাল মিডিয়া আমাদেরকে এক দারুণ সংযোগের স্বপ্ন দেখায়, তাই না? কিন্তু এই যে এত প্রতিশ্রুতির কথা বলা হয়, এর আড়ালে আসলে কি লুকিয়ে আছে? আমাদের আলোচনাটা ঠিক এখানেই শুরু হচ্ছে। মানে একদিকে সুবিধার হাতছানি আর অন্যদিকে এর জন্য যে একটা লুকানো মূল্য দিতে হয়, সেই ব্যাপারটা। সোশ্যাল মিডিয়াকে না অনেকটা একটা দুইধারী তলোয়ারের মতো ভাবা যেতে পারে। মানে একদিকে যেমন এটা আমাদের জুড়ে থাকার জন্য বিশাল সুযোগ তৈরি করে দিচ্ছে, তেমনি অন্যদিকে এর ক্ষতিগুলো কিন্তু বেশ গভীর হতে পারে। তো চলুন এর দুটো দিকই ভালো করে দেখা যাক। ভাবা যায় বিশ্বজুড়ে প্রায় 490 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এটা কিন্তু পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। এই বিশাল সংখ্যাটাই আসলে বলে দেয় যে আমাদের প্রতিদিনের জীবনে এর প্রভাব ঠিক কতটা গভীরে। সোশ্যাল মিডিয়ার মূল দ্বন্দ্বটা আসলে ঠিক এখানেই। একদিকে এটা যেমন আমাদের কানেক্টেড থাকার কথা বলে, তেমনি অন্যদিকে এটাই আবার আমাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করার ঝুঁকিও নিয়ে আসে। এই যে দুইটা একেবারে বিপরীতমুখী অভিজ্ঞতা, এটাই এর কঠিন বাস্তবতা। তো সোশ্যাল মিডিয়ার একটা বড় নেতিবাচক দিক হল এই সামাজিক তুলনার মনস্তাত্ত্বিক ফাঁদটা। এটা কিন্তু আমাদের নিজেদেরকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে একদম বদলে দিতে পারে। মনোবিজ্ঞানে সোশ্যাল কম্প্যারিজন থিওরি বলে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে। সোজা কথায় এর মানে হল আমরা স্বভাবগতভাবেই নিজেদেরকে অন্যের সাথে তুলনা করে নিজের বিচার করি। আর সোশ্যাল মিডিয়া কি করছে? এই প্রবণতাটাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিচ্ছে। আর এর ফল যা হচ্ছে, আমরা যখন ক্রমাগত অন্যদের জীবনের শুধু সাজানো গোছানো ভালো দিকগুলো দেখতে থাকি, তখন মনের মধ্যে একটা তুলনা আর হতাশা বা কম্পেয়ার অ্যান্ড ডিসপেয়ার এর মতো ব্যাপার তৈরি হয়। আর তখন নিজের জীবনটাকে কেমন যেন অপূর্ণ মনে হতে শুরু করে। খুবই স্বাভাবিক, তাই না? আরেকটা ব্যাপার হলো অনলাইনে সবসময় একটা ভালো ইমেজ ধরে রাখার চাপ। মানে একটা পজিটিভ ভাবমূর্তি বজায় রাখার জন্য অনেকেই নিজের আসল অনুভূতি, বিশেষ করে নেতিবাচক আবেগগুলো লুকিয়ে রাখেন। আর এর শেষ পরিণতি কি? মানসিক স্বাস্থ্যের ক্ষতি, যা থেকে হতাশা আর উদ্বেগ দুটোই বাড়তে পারে। আচ্ছা, এবার আলোচনাটা আরও একটু গভীরে নিয়ে যাওয়া যাক। এখন আমরা ডিজিটাল দুনিয়ায় তৈরি হওয়া আরও কিছু গুরুতর মানসিক ক্ষত নিয়ে কথা বলবো। সাইবার বুলিং, এটা এখন একটা ভয়ঙ্কর বাস্তবতা, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। তথ্য যা বলছে তা বেশ উদ্বেগজনক। প্রায় প্রতি 4 জন ছাত্রছাত্রীর মধ্যে একজনের শিকার হয়। আর এর প্রভাব খুবই মারাত্মক। যারা এই অনলাইন হয়রানির শিকার হন, তাদের মধ্যে উদ্বেগ, হতাশা আর আত্মবিশ্বাসের অভাবের মতো গুরুতর মানসিক সমস্যা দেখা দেয়। এর চেয়েও গভীর আর একটা ক্ষত আছে, যাকে বলে বিট্রায়াল ট্রমা। ভাবুন তো, যখন খুব কাছের কোনো মানুষ বিশ্বাস ভাঙে, তখন যে মানসিক আঘাতটা লাগে, সেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসটির মতনই মারাত্মক হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই অনলাইন কন্টেন্ট, বিশেষ করে ভিডিওগুলো এত আকর্ষণীয় হয় কেন? কেন আমরা চোখ ফেরাতে পারি না? চলুন এর পেছনের মনস্তাত্ত্বিক খেলাটা একটু বোঝার চেষ্টা করা যাক। ডেটা কিন্তু পরিষ্কারভাবে একটা জিনিসই দেখাচ্ছে: অনলাইনে মানুষের মনোযোগ টানার সবচেয়ে বড় হাতিয়ার হলো আবেগ। প্রায় 40% কমেন্টের পেছনেই থাকে এমন কন্টেন্ট যা মানুষের মনে হয় ইতিবাচক বা নেতিবাচক কোনো একটা তীব্র অনুভূতি তৈরি করতে পারে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ভাইরাল হওয়ার পেছনে একটা নির্দিষ্ট ফর্মুলা কাজ করে। প্রথমত, তীব্র আবেগ তৈরি করা। দ্বিতীয়ত, কোনো জনপ্রিয় মুখে ব্যবহার করা। আর তৃতীয়ত, সময়ের সবচেয়ে চর্চিত বা ট্রেন্ডিং কোনো বিষয়কে তুলে ধরা। এই তিনের মিশ্রণই কিন্তু যে কোনো কন্টেন্টকে ভাইরাল করে দেয়। এত সব ডিজিটাল ঝামেলার মধ্যে দাঁড়িয়ে এর সমাধান কি আমরা কোনো প্রাচীন দর্শনের মধ্যে খুঁজে পেতে পারি? চলুন একটু অন্যরকম একটা ভাবনার দিকে নজর দেয়া যাক, যা হয়তো আমাদের অবাক করে দেবে। এই যে একটা জগৎ যা আমাদের মনোযোগকে সারাক্ষণ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তৈরি, সেখানে আমরা সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসটা খুঁজে পাব কিভাবে? এই প্রশ্নটা আমাদের চিন্তাকে সমস্যা থেকে সমাধানের দিকে নিয়ে যাবে। এর উত্তরটা হয়তো মেমেন্টো মোরি নামের এক প্রাচীন ল্যাটিন ধারণার মধ্যে লুকিয়ে আছে। এর সহজ অর্থ হল
মনে রেখো তোমাকেও মরতে হবে। শুনতে একটু অন্যরকম লাগলেও এই ভাবনাটা আসলে আমাদের জীবনের অগ্রাধিকারগুলোকে নতুন করে সাজাতে দারুণভাবে সাহায্য করে। আর এই ধারণাটা কিন্তু একদমই নতুন কিছু না। সেই রোমান সাম্রাজ্য থেকে শুরু করে শেক্সপিয়ারের হ্যামলেট পর্যন্ত ইতিহাস জুড়ে নানা সময়ে এই মেমেন্টো মরির ধারণা মানুষকে জীবনের আসল মূল্য বুঝতে সাহায্য করে এসেছে। রোমান দার্শনিক সেনেকার একটা কথা এখানে খুব প্রাসঙ্গিক। জীবনটা অনেক লম্বা যদি এর সঠিক ব্যবহার জানা যায়। মৃত্যুকে মনে রাখা মানে কিন্তু হতাশ হয়ে পড়া নয়, বরং এটা হতে পারে জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেঁটে ফেলে একটা অর্থপূর্ণ জীবনযাপনের চাবিকাঠি। সুতরাং মেমেন্টো মরির উদ্দেশ্য বিষণ্ণ হওয়া নয়, এর আসল লক্ষ্য হল প্রতিদিনের এই ডিজিটাল কোলাহল আর শুধু বস্তুগত সম্পদের পেছনে ছোটার প্রবণতা থেকে বেরিয়ে আসা এবং একটা অর্থপূর্ণ ভালো জীবনযাপনের দিকে মনোযোগ দেয়া। আর আমাদের এই বিশ্লেষণটা আমরা শেষ করতে চাই এই শক্তিশালী প্রশ্নটা দিয়ে। যদি এটা মনে রাখা হয় যে মৃত্যু একদিন আসবেই, তাহলে এই মুহূর্ত থেকে জীবনটাকে কিভাবে যাপন করা হবে? এই প্রশ্নটা শুধু একটা সারসংক্ষেপ নয়, এটা প্রত্যেকের জন্য নিজের জীবনে প্রয়োগ করার মতো একটা গভীর চিন্তার খোরাক।